নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি ইনভেস্টমেন্টে রিস্ক নিতে না চান এবং রিস্ক ফ্রি গ্যারান্টেড রিটার্ন চান, তবে আপনার জন্য খুব একটা ভালো স্কিম আছে, আর সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। তো পিপিএফটা কি? পিপিএফ হলো একটি লং টার্ম ইনভেস্টমেন্ট অপশান এবং এতে খুব অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট দেয় এবং এই ইনভেস্টমেন্টটা খুব সেফ, কারণ এটা গভর্নমেন্ট ব্যাকআপ থাকে, এর রিটার্নটাও ফিক্সড থাকে এবং গ্যারান্টেড থাকে। আরেকটা যে পয়েন্ট, যে এর যে ম্যাচিউরিটি অ্যামাউন্ট সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এবার আমি পিপিএফ সম্বন্ধে কতগুলো কি ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব। প্রথম, পিপিএফ এর ইন্টারেস্ট রেট কত? বর্তমানে পিপিএফ এর ইন্টারেস্ট রেট 7.1% পার অ্যানাম এবং এটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয়। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে পিপিএফ এর ইন্টারেস্ট রেট প্রতি কোয়ার্টারেতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করে এবং সেই হিসাবে চেঞ্জ হয়, এবং বর্তমান কোয়ার্টারের জন্য এর ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1%। মিনিমাম কত ইনভেস্ট করতে হয়? মিনিমাম আপনাকে ইনভেস্ট করতে হবে বছরে 500 টাকা। ম্যাক্সিমাম কত আপনি ইনভেস্ট করতে পারবেন? ম্যাক্সিমাম আপনি বছরে 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। এর টেনিওর কত? পিপিএফ হলো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট অপশান। টেনিওর হলো 15 বছর, অর্থাৎ আপনাকে 15 বছরের জন্য ইনভেস্ট করতে হবে এবং তারপরে ম্যাচুরিটির পরেতেও আপনি চাইলে এই টেনিওরটা 5 বছরের ব্লকে বাড়াতে পারেন। ডিপোজিট ফ্রিকোয়েন্সি, আপনাকে মিনিমাম বছরে একবার ইনভেস্ট করতেই হবে এবং মিনিমাম 500 টাকা ইনভেস্ট করতেই হবে। এর রিস্ক কি আছে? এতে কোনো রিস্ক নেই, টোটালি রিস্ক ফ্রি। এর রিটার্নটাও গ্যারান্টেড, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকআপ আছে। এর ট্যাক্স বেনিফিট কি আছে? পিপিএফে যে আপনি ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট আপ টু 1.5 লাখস ইনকাম ট্যাক্সের 80C আন্ডারেতে ট্যাক্স ডিডাকশন পাবেন। কারা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে? সমস্ত ভারতীয় নাগরিকই পিপিএফে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন মানুষ কেবলমাত্র একটাই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। মাইনর অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স, তাদের নামেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে তার গার্জিয়ান থাকবে তার কাস্টোডিয়ান হিসাবে। এনআরআই অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান এবং HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এরা কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবে না। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে পিপিএফ অ্যাকাউন্ট কিভাবে খুলবো? আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাংকে অথবা পোস্ট অফিসেতে। সমস্ত ন্যাশনালাইজড ব্যাংকেতেই আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং পোস্ট অফিসের ব্রাঞ্চেতেও আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে কিছু প্রাইভেট ব্যাংকেও চাইলে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং ICICI ব্যাংক এরাও কিন্তু পিপিএফ স্কিম অফার করে। তো পিপিএফ অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটাও জেনে রাখুন। প্রথমেই তো আপনাকে তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটাকে ডিউলি ফিল করতে হবে। তারপরে আপনার KYC ডকুমেন্টস সাবমিট করতে হবে, যেমন ধরুন আপনার আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি। আর তার সাথে আপনাকে দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ। আর আপনি যখনই পিপিএফে ইনভেস্ট করবেন তখন একটা নমিনি ফর্ম থাকবে, অর্থাৎ আপনার অবর্তমানেতে কে টাকা পাবে সেই নমিনি ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনার লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পিপিএফ অ্যাকাউন্টের এগেনস্টে কি কোনো লোন পাওয়া যায়? হ্যাঁ, পিপিএফ অ্যাকাউন্টের এগেনস্টে আপনি লোন পেতে পারেন। আপনি যদি চান তাহলে 3য় বছর থেকে 6ষ্ঠ বছরের মধ্যে আপনি লোন নিতে পারবেন এবং সেই লোনের ম্যাক্সিমাম টেনিওর হবে 3 বছর। এবং ম্যাক্সিমাম যে লোন অ্যামাউন্টটা আপনি নিতে পারবেন সেটা হলো যে বছর আপনি পিপিএফে লোনের জন্য অ্যাপ্লিকেশান করছেন তার আগের বছর পর্যন্ত আপনার টোটাল যে টাকা অ্যাকুমুলেট হয়েছে আপনার অ্যাকাউন্টে তার 25% পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। আপনি চাইলে দ্বিতীয়বারও লোন নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটাই শর্ত থাকবে যে আপনি যে প্রথম লোনটা নিয়েছেন সেই লোনটা সম্পূর্ণরূপে আপনাকে পরিশোধ করতে হবে, তবেই আপনি দ্বিতীয়বার লোনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। পিপিএফের টাকা আপনি কিভাবে তুলবেন? দেখুন, 15 বছর পার হলে তখন আপনার পিপিএফের সমস্ত টাকা সুদ সমেত আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে। ধরুন আপনার 15 বছরের আগে টাকার দরকার, সেক্ষেত্রে কি আপনি পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন? হ্যাঁ, সেক্ষেত্রে একটা প্রি ম্যাচিওর উইথড্রলের অপশান আছে। এক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে 6 বছর কমপ্লিশনের পর অর্থাৎ 7ম বছরে আপনি প্রি ম্যাচিওর উইথড্রলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনার যত টাকা অ্যাকুমুলেট হয়েছে তার 50% আপনি তুলতে পারবেন। তো এরপরে একটা প্রশ্ন আছে যে 15 বছর কমপ্লিট হওয়ার পরে যদি আমার অর্থের দরকার না হয় তো সেক্ষেত্রে কী হবে? তো 15 বছর পর যদি আপনার টাকার দরকার না হয় তাহলে আপনি চাইলে এর টেনিওরটা আরও এক্সটেন্ড করতে পারেন। প্রতি ব্লকেতে আপনি 5 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এক্সটেন্ড করতে চান আপনাকে 5 বছরের জন্য এক্সটেন্ড করতে হবে। তারপরে চাইলে আরও 5 বছর, তারপরে আরও 5 বছর, এইভাবে ইনডেফিনাইট টাইমের জন্য আপনি এই টেনিওরটাকে এক্সটেন্ড করতে পারবেন। এরপরের যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এই কারণের জন্যই পিপিএফ এত পপুলার, সেটা হলো পিপিএফের ট্যাক্স বেনিফিট। তো পিপিএফ
এক্সেম্পট ক্যাটাগরির মধ্যে পড়ে। অর্থাৎ আপনি যে টাকা জমা করছেন সেই টাকাটা 80Cর আন্ডারেতে ইনকাম ট্যাক্স ডিডাকশান পায় এবং চাইলে আপনি 1,50,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিডাকশান ক্লেম করতে পারেন। পিপিএফ থেকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনি পেলেন সেটাও ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড। তারপরে যে টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনি পেলেন সেটাও ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড। তো এই কারণের জন্য পিপিএফ খুব পপুলার। এবার মনে করুন আপনি পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করছেন এবং আপনি যে ম্যাক্সিমাম লিমিট আছে অর্থাৎ 1.5 লাখ টাকাই জমা করবেন এবং সেটা প্রতি মাসে 12,500 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে জমা করবেন। তাহলে বর্তমানে যে পিপিএফ এর সুদ আছে তো সেই সুদের হিসাবে আপনি কত টাকা ম্যাচুরিটি পেতে পারবেন। দেখুন, আপনি যদি প্রতি মাসে 12,500 টাকা জমা করেন এবং যদি বর্তমান পিপিএফ এর সুদ 7.1% হয় তবে 15 বছর পরে আপনার টোটাল পিপিএফ এর ম্যাচুরিটি অ্যামাউন্টটা দাঁড়াবে 40,68,209 টাকা। এবার পিপিএফ সম্বন্ধে আরও কিছু প্রশ্ন আপনার মনে আসতে পারে। তাদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বহু মানুষের মনে আসে, কোন ব্যাংকে পিপিএফ খোলা সব থেকে বেস্ট। দেখুন, পিপিএফ অ্যাকাউন্টটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফার করে, ব্যাংক শুধু এক্সিকিউট করে। সুতরাং এখানে কিন্তু ব্যাংকের কোনো ভূমিকা নেই। আর সমস্ত ব্যাংকই কিন্তু একই রকম বেনিফিট দেয়। সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু এই পিপিএফ এর ফিচার্সগুলো একই রকম। আর পিপিএফ এর যে ইন্টারেস্ট রেট সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করে। সুতরাং প্রতি ব্যাংকের ক্ষেত্রেই সেই ইন্টারেস্ট রেটটা সমান থাকবে। সুতরাং এক্ষেত্রে বলা যায় পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো বেস্ট ব্যাংক নেই, আপনি যে কোনো ব্যাংকেই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমি পিপিএফ অ্যাকাউন্টেতে কবে টাকা জমা করব। অর্থাৎ যদি আপনি লামসাম করেন অর্থাৎ বছরে একবারেতেই 1.5 লাখ টাকা জমা দেন তাহলে আপনি কবে জমা করবেন, অথবা যদি আপনি প্রতি মাসে জমা করেন তাহলেই বা কবে জমা করবেন। দেখুন, যদি আপনি বছরে একবারই জমা করেন তাহলে আপনি অবশ্যই 1 থেকে 5 এপ্রিল এই তারিখের মধ্যে পিপিএফ অ্যাকাউন্টে টাকাটা জমা করবেন। কারণ পিপিএফ অ্যাকাউন্টে যখন ইন্টারেস্টটা ক্যালকুলেশন হয় তখন 5 তারিখ থেকে নিয়ে 31 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যে মিনিমাম ব্যালেন্স আছে তার উপরেতেই কিন্তু আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়। সুতরাং যদি আপনি 5 তারিখের আগে জমা করেন টাকাটা তাহলে সেই যে টাকাটা আপনি জমা করলেন সেই টাকাটার উপরেও কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন। এবং একটা ক্যালকুলেশন করে দেখা গেছে যদি আপনি প্রতি বছর 1 থেকে 5 এপ্রিলের মধ্যে টাকা জমা করেন এবং 15 বছর ওই 1.5 লাখ টাকা জমা করেন তাহলে আপনি যদি 5 এপ্রিলের পরে জমা করতেন তাহলে যে টাকা পেতেন 5 এপ্রিল আগে জমা করার জন্য প্রায় 1.5 লাখ টাকা আপনি বেশি পেতে পারবেন। এইবার ধরুন আপনি একসাথে সমস্ত টাকা জমা করতে পারছেন না, আপনি প্রতি মাসে জমা করবেন অর্থাৎ এসআইপি করবেন। সেক্ষেত্রেও আপনি 1 থেকে 5 তারিখের মধ্যেই প্রতি মাসে জমা করুন। যদি আপনি প্রথম 5 দিনের মধ্যে জমা করেন তো সেক্ষেত্রে আপনি রিটার্নটা বেশি পাবেন। এবং এটা হিসেব করে দেখা গেছে যে যদি আপনি 1 থেকে 5 তারিখের মধ্যে জমা করেন তাহলে কিন্তু 15 বছর পরে আপনি যদি 5 তারিখের পরে জমা করেন তার থেকে প্রায় 30 থেকে 35,000 টাকা বেশি পেতে পারবেন। তো আমার এই ভিডিওতে পিপিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আপনাদের জানালাম। এরপরেও যদি আপনার পিপিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো জানার বা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।